একটা কথা মনে রাখবি, বিদ্যা বুদ্ধির কোনো মূল্য নাই। যার কাছে টাকা আছে এর কাছে সব আছে, যার টাকা নাই আচ্ছা, এটা আমি বুঝি, এটা আমি মানি। তাই সহজে কেমনে বড়লোক হওয়া যায় সেই উপায়টা আমি পেয়ে গেছি। কেমন? তুই কি আলাউদ্দিনের স্যার এক পেয়েছিস? পাই নাই তো পায়া যাবো, দোয়া করেন হইব। আসি। ওইটা কি করে গেল? আমি মোহাম্মদ রশিদ আলী, বিএ পাস। পাশের পর বাংলা সিনেমা নায়কদের মতোই কোনো চাকরি পাই নাই। মামার টানাটানি সংসারে মাকে ফেলে রেখে এই ঢাকা শহরে এসেছি ভাগ্য ফেরাতে। কিন্তু ভাগ্য এমনই এক জিনিস, চাইলেও ফেরানো যায় না। জীবনটাকে চালাতে রাতের বেলা সিএনজি চালাই। জি, ঠিকই ধরেছেন, দিনে চালাতে লজ্জা লাগে। সিএনজি চালিয়ে আর যাই হোক কোনোদিন ভাগ্য ফিরবে না, তাই অন্য ব্যবস্থা। না না, বেআইনি কাজ করার মতো সাহস বা যোগ্যতা আমার নাই, কিন্তু একটা বিয়ে তো করতে পারি, তাই না? আমি একটি পাত্রী খুঁজছি যে বড়লোক। বড়লোক মানে বড়লোক, যার স্বামী হয়ে আমিও বড়লোক হব, ভাগ্যটাকে ফেরাবো। আরে আরে আমি আমি ডান সাইডে আছি তো, আরে বামি সাইডে ফেকাল, বামি সাইডে ফেকাল। অ্যাটাক দে। ওরে বম মার না, বম। আরে মোবাইলটা পড়ারও টাইম পেল না পা। কে মজনু? কিরাম হালচাল, দোকান কিরাম চলতেছে? আর কোয়েন না উস্তাদ, দেখতে পাচ্ছেন না, বসে বসে মাছি মারতেছি আর গেম খেলতেছি। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। আর এর মধ্যে কি হয়েছে জানেন? দুজন কর্মচারী ছুটি নিয়ে বাড়ি গেছে, এখন তাকে আসার কোনো নামগন্ধ নেই।